সর্বপ্রথম পৃথিবীতে ঘর তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি, তৈরি করেছি। লাল্লাযী বিবাক্কাহ, যে ঘরটা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এমন একটা ঘর বানিয়েছেন, মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই ঘরটি এমন একটি ঘর, এটি হচ্ছে বরকতময় ঘর, বরকতপূর্ণ ঘর এবং গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের ঘর। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই ঘরটাকে হেদায়েতের ঘর বানিয়েছেন। এই ঘরটাকে প্রদক্ষিণ করার জন্য আল্লাহ পাক বানিয়েছেন। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্যই তার ঘরে যেন বান্দারা প্রতি বছর আসে, তাওয়াফ করে, এই জন্যই আল্লাহ পাক এই ঘরটি নির্মাণ করেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজ এমন একটা ইবাদত, কোন ব্যক্তি যদি হজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। ঈমান থাকবে নাকি? হজ হলো আল্লাহ পাকের ফরজ বিধান। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হজকে আবশ্যক করে দিলাম আমার যে সমস্ত বান্দার সামর্থ্য রয়েছে। আল্লাহ পাক সামর্থ্যবান বান্দাদের জন্য হজটাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক সামর্থ্যবানদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন ভাইরা। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যাদের উপরে হজ ফরজ, কিন্তু তারা হজ করতেছে না। করতেছে? করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রাসূলের জানা নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করেন তো ভাইরা, আমি আপনি সামর্থ্য থাকার পরেও যদি হজ না করি, আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন যে আপনি ইহুদি হয়ে মরে যেতে পারেন, খ্রিস্টান হয়ে মরে যেতে পারেন। আচ্ছা বলেন, এই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব? কখনো যাওয়া সম্ভব না। আল্লাহ পাক কি বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা হজের বিধানকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন তারাই হলো কাফের। আর কাফেরদের প্রতি আল্লাহ পাকের কোনো চাহিদা নাই। আছে নাকি? আল্লাহ পাক কি বিশ্ববাসীর প্রতি তার কি কোনো অভাব আছে? তার কোনো চাহিদা আছে? না। আল্লাহ পাক হচ্ছেন বিমুখ, তিনি মুখব্যক্তিহীন। পৃথিবীবাসীর কাছে তার যে ইবাদত করতে হবে, হজ যে করতে হবে, এটা আল্লাহ পাক পৃথিবীবাসীর প্রতি মুখব্যক্তি না, তিনি হচ্ছেন মুখব্যক্তিহীন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি হজ করেন আর না করেন, আল্লাহর 4 পয়সাও ক্ষতি নাই। আছে? কিছু যায় আসে? আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আমি আপনি যদি হজ না করি, আল্লাহ পাকের এই ফরজ বিধান যদি পালন না করি, তাহলে আল্লাহ পাক বলছেন তাদের মৃত্যু হবে কুফরি অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের মৃত্যু হবে ইহুদি কিংবা খ্রিস্টান অবস্থায়। চিৎকার করে নাউজুবিল্লাহ। এখন বলেন, যাদের সামর্থ্য আছে হজ করার দরকার আছে না নাই? হজ করতে হবে ভাইরা, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমাদের অন্তরে দুনিয়াবি যে মহব্বতটা, দুনিয়াবি যে মোহ, এগুলো আমাদেরকে আকৃষ্ট করে রাখছে। আল্লাহর প্রতি যে মহব্বত, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এই দুনিয়ার মহব্বত এই আল্লাহর প্রতি ভালোবাসাটাকে ধ্বংস করে দিয়েছে। তাই না? দিয়েছে ভাইরা। দেখেন, আজকে আমরা পৃথিবীর যে সরঞ্জামাদি গুলো আছে, এগুলো আমাদের অন্তরে মানে দানা বেঁধেছে। এগুলোর মহব্বতে আজকে আমাদের মধ্যে বেশি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এখানে 6 থেকে 7টা বিষয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে মানুষের অন্তরে ভালোবাসা স্থান পেয়েছে তার স্ত্রীর, তার সন্তান সন্ততির, তার ধন সম্পদ, এগুলোর মহব্বত আছে, যার কারণে আল্লাহর প্রতি যে মহব্বত, নবীর প্রতি যে মহব্বত, সেই মহব্বত এখন নাই। আছে? আল্লাহ এবং নবীর প্রতি যদি মহব্বত থাকতো, তাহলে ভাইরা সামর্থ্য থাকার পরেও আমরা কেউ বাড়িতে বসে থাকতে পারতাম না হজ না করে। ঠিক কিনা? হজ না করে কেউ থাকতে পারতাম না। কিন্তু এগুলার মহব্বত, ভালোবাসা আমাদের কলিজায় গেঁথে গেছে। এগুলার মহব্বত আমরা বের করতে পারি নাই, যার কারণে আল্লাহর মহব্বত আমাদের কলিজায় ঢোকে নাই। সম্মানিত ভাইরা, হজ করতে হবে। হজ আল্লাহ পাকের ফরজ বিধান। এর থেকে বাঁচার কোনো, আপনি সামর্থ্য থাকার পরেও বাঁচবেন কোনো উপায় নাই, আপনাকে অবশ্যই হজ করতে হবে।
সম্মানিত ভাইরা, যদি আপনি অসুস্থ থাকেন, সামর্থ্যবান ঠিক আছে, কিন্তু অসুস্থ থাকেন, এক্ষেত্রে আপনাকে বদলি হজ করায় নিতে হবে, কোনো বাদ নাই, আপনাকে বদলি হজ করায় নিতে হবে। আপনি টাকা খরচ করে একজনকে দিয়ে হজ করাবেন, তবে যে ব্যক্তি হজ করে নাই তাকে দিয়ে হজ করাবেন না, যে ইতিপূর্বে হজ করেছে তাকে দিয়ে বদলি হজ করাইতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে বদলি হজ করায়, যে লোকটা হজ করে নাই তাকে দিয়ে। আর বাবা, তার উপর যে ফরজ বিধান সেটাই তো সে পালন করে নাই, সে আর একজনের তো পালন করবে কেমনে? এই জন্য যাদের সামর্থ্য আছে কিন্তু অসুস্থ হয়ে পড়ে গেছে, বুঝতে পারেন নাই, এখন অনুশোচনা এসে গেছে, আপনার উচিত হচ্ছে আপনার সম্পদ থেকে আপনি বদলি হজ করাবেন কাকে দ্বারা। এমন ব্যক্তিকে বদলি হজ করাইতে হবে যে ব্যক্তি ইতিপূর্বে হজ করেছে, বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই হজটাকে এমন একটি ইবাদত করেছেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীবাসীর মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হজের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করেন, তার ঘরের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করেছেন। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আজকে মুসলমানদের মধ্যে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ঐক্যের অভাব, তাই না? আজকে গোটা দুনিয়াতে মানুষ কেন মার খায়, মুসলমান কেন মার খাচ্ছে? আজকে মুসলমানের ঐক্য নাই। গোটা পৃথিবীর কাফেররা তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মুসলমানরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারলাম না। পারেন এই ভাইরা, আমাদেরকে হজ কি শিক্ষা দিচ্ছে? হজ শিক্ষা দিচ্ছে যে ঐক্যবদ্ধ জীবন ধারণ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলমানদের মধ্যে ইউনিটি থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক কাবা ঘরকে মিলনস্থল বানিয়েছি, কেন্দ্রীয় স্থল বানিয়েছি, মুসলমানদের ঐক্যের জায়গা বানিয়েছি, এবং এই কাবা ঘরকে মুসলমানদের জন্য নিরাপদের ঘর বানিয়েছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক মাসাবাতাল লিন-নাস বলছেন, মানুষের যাওয়ার স্থান হচ্ছে, গন্তব্যস্থল হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরে হজ করতে গিয়ে বান্দারা শিক্ষা গ্রহণ করবে যে মুসলমানের কোনো ভেদাভেদ নাই, মুসলমানরা হচ্ছে একজন আর একজনের ভাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, আজকে আমাদের দেশেই দেখা গেছে যে হজ করে আসার পরে ইমামবারদের বিরোধিতা করে, এমনও নেতা দেখা গেছে কি যায় নাই। আর আমাদের দেশে সবচেয়ে বেশি হজ কারা করে জানেন? নেতারা। হ্যাঁ, মন খারাপ করতেছেন, অনেকে নেতা থাকতে পারে, অনেক নেতা আছে দুর্নীতি করে টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে হজ করে আসে, বেশি বেশি হজ করে যাতে গুনাহ মাফ হয়। আছে না নাই? এইরকমের মানুষ আছে না নাই? আছে ভাইরা। কিন্তু এই লোকগুলো দেখবেন সেইখানে আল্লাহ পাক ঐক্যের কথা বলতেছেন, সেই লোকগুলো ঐক্যের কথা না বলে দেশে এসে আরো ফাটল তৈরি করে। আল্লাহ পাক কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন হজের মাধ্যমে যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। সম্মানিত ভাইরা, দেখেন হজ এমন একটি ইবাদত, এই ইবাদতটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল আফজাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোন আমল? আল্লাহর পয়গম্বর বলেন যে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, তারপর কোন আমল? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর প্রশ্ন করা হলো তারপরে কোন আমল? আল্লাহর নবী বলেন হজ্জুম মাবরুর, হজ্জে মাবরুর, অর্থাৎ যে হজ কবুল হয়েছে, এই হজ হচ্ছে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ ইবাদত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজটাকে শ্রেষ্ঠ ইবাদত বলছেন, আজকে আমরা মুসলমানরা সেই গুরুত্বটা বুঝতে চাই না ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহ পাক তাকে কি মর্যাদা দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ওয়া রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করবে, হজ করতে গিয়া কোন রকমের অশ্লীল কাজ করলো না, কোন রকমের খারাপ কাজ করলো না, বেহায়ামির কাজ করলো না, অশ্লীলতাপূর্ণ কোনো কর্মকাণ্ড করলো না, এই ব্যক্তি যখন হজ থেকে বাড়িতে ফিরে আসে, তার মা যেদিন তাকে প্রসব করেছে সেই দিন যে রকমের নিষ্পাপ, আল্লাহ পাক তাকে ওই রকমের নিষ্পাপ বানায় দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যদি মাফ করে দিতে চাই, আমরা যদি নিজেদেরকে নিষ্পাপ বানাতে চাই, তাহলে অবশ্যই যারা সামর্থ্যবান আছেন তাদেরকে হজ করতেই হবে, হজ করতে হবে। আমাদের গুনাহগুলোকে যদি মাফ করে নিতে চাই ভাইরা,
তো সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মর্যাদা বর্ণনা করতে গিয়ে, গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন যে কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তাহলে এই ব্যক্তির স্থান জান্নাত ছাড়া আর কোনো ঠিকানা হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জায়গা কোথায়? জান্নাতে। আপনার হজ যদি কবুল হয়, আল্লাহ যদি আপনার হজ কবুল করেন, কোনো টেনশন নাই, বাড়ি হবে কোন জায়গায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি যদি উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, মাঝখানে আপনি যত গুনাহ করবেন, গুনাহ সগীরা, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সগীরাগুলোকে মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, গুনাহ সগীরা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। টাকার দরকার আছে না নাই? ছোট ছোট গুনাহগুলো থেকেও বাঁচতে হবে। হযরত ইবনুল মুতাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাল্লিজ যুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা। তুমি যদি সবচেয়ে বড় মুত্তাকি হতে চাও তাহলে তোমাকে ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই আমরা যদি তাকওয়াবান হতে চাই, আল্লাহর ভয় যদি কলিজা আনতে চাই, তাহলে ইবনুল মুতাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে, তবে আমি আপনি মুত্তাকি হতে পারবো। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা, তাহলে ওই ব্যক্তি যত গুনাহ সগীরা করবে সব গুনাহ সগীরা, এক বছরের গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল হজ্জুল মাবরুর, কবুল হজ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনার হজ যদি কবুল হয়, এর প্রতিদান হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই আপনার। সম্মানিত ভাইরা, এজন্য হজ করার দরকার আছে না নাই? আমি অনুরোধ করবো, এখনো যারা হজ করেন নাই, সামর্থ্য আছে আপনার, আপনি নিয়াত করে ফেলেন আজকে। নিয়াতটাও যদি না করেন, আর এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মরে যাওয়া লাগবে, আপনি নিয়াত করেন। নিয়াত করতে পারবো তো ভাইরা? নিয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যদি নিয়াতটাও করি, সামর্থ্য আছে, যাইতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে হাজী হিসেবে কবুল করবেন। কবুল করবেন, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি একটা ভালো কাজের ইরাদা করে, ইচ্ছা করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ পাক কি করেন? সওয়াব দেন। এজন্য নিয়ত করতে হবে। আমরা যাহা ভুল করেছি, আর ভুল করা যাবে না। যারা সামর্থ্যবান আছেন অবশ্যই ভাইরা আমাদেরকে হজের নিয়ত করতে হবে। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হজ আর উমরা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, অভাবও দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কয়টা বেনিফিট দিবেন? দুটা। আপনি যদি হজ করেন, উমরা করেন, তাহলে আপনার এক নম্বরে গুনাহ মাফ হবে, দুই নম্বরে আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ নবী বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা পর হজ আর উমরা করো, মানে পর হজ আর উমরা করো, প্রতিযোগিতা করো। কেননা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, এই দুইটা আমল মানুষের গুনাহকে মাফ করে দেয় এবং তার অভাবকে দূরীভূত করে দেয়। সম্মানিত ভাইরা, আমি এই বিষয়টা নিয়ে গত বছরও আলোচনা করেছি, হজের বিষয় যেহেতু, যার কারণে এই বিষয়টা নির্ধারণ করেছি। আমি গত বছরে আলোচনায় বলছিলাম যে আল্লাহ পাক অভাব দূর করে দেন। কেমনি দূর করে দেন? হজের মাধ্যমে। আমি এর উপরে সম্ভবত 1 কি 2 জমা আলোচনা করেছিলাম যে হজের মাধ্যমে আল্লাহ পাক কিভাবে অভাব দূর করে দেন। এর উপরে 1 জমা কিংবা 2 জমা আমি আলোচনা করেছিলাম। তো সম্মানিত ভাইরা, সেখানে সেই আলোচনা থেকে প্রমাণ করেছিলাম যে হজের মাধ্যমে আল্লাহ পাক অভাব দূর করে দেন। কেননা হজ করতে গেলে বান্দার ভিতরে তাকওয়া তৈরি হয়। কি তৈরি হয়? তাকওয়া, আল্লাহ ভীতি তৈরি হয়। আর আল্লাহ ভীতি যার ভিতরে তৈরি হবে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের রিজিককে আমি আল্লাহ পাক বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অভাব দূর করে দিবেন ভাইরা। কারণ হজের মাধ্যমে হজ করতে গেলে বান্দা সেইখানে তওবা করে কি করে না? তওবা করলে আল্লাহ পাক রিজিক বাড়ায় দেন। আল্লাহ আপনার অভাব রাখবেন না। সম্মানিত ভাইরা, এইভাবে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা ইয়াকফিল কিরু খাবাসাল হাদিদ ওয়া তাহাব ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হজ্জাতিল মাবরুরা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশে কামার আছে না? কামার জানেন তো? যারা কি করে আগুনে লোহাকে পুড়ে এরপরে সেটা অস্ত্র বানায়। চেনেন তো কামার? চেনেন? হ্যাঁ, দেখবেন হাতুড়ি দিয়ে কেমনে পিটাইলে পরে লোহার যে মরিচা এটা উঠে যায়। লোহার মরিচা কি হয়? উঠে যায়। কিংবা হাতক দিয়ে যখন গরম করবে, এই গরম করার পরে যখন অস্ত্রটা তৈরি করবে, লোহায় যেরকম মরিচা থাকে, এই অস্ত্র তৈরি করার পরে কি সেই রকম মরিচা থাকে?
না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেভাবে লোহার মরিচা উঠে যায়, যেভাবে সোনা রূপার মরিচা উঠে যায়, খাদ উঠে যায়, আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি হজ আর উমরা করে আল্লাহ তার অনুরূপ তার গুনাহকে দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি হজ আর উমরা করে তাহলে তার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হাজরাতা ইয়াহদিমু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীতের গুনাহ সব মাফ। অতীতের গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি হিজরত করে আল্লাহ ও রাসূলের জন্য, কি করে বলেন তো? হিজরত। আপনি যদি কুফরি রাষ্ট্রে দারুল কুফরে যদি থাকতে না পারেন, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করা, এই হিজরত যদি আপনি করেন আল্লাহ নবী বলেন অতীতে যত গুনাহ করতেন সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি হজ আর উমরা করে, হজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে আছি আমরা তো সবাই গুনাহ মাফ করে নিতে চাই, চাই কি চাই না? চাই না। এমন কোন মানুষ নাই যে আমার গুনাহ মাফ হোক এটা চায় না। চাই কি চাই না? চাই না, সবাই চাই ভাইরা। তো সম্মানিত ভাইরা, আমরা যদি আমাদের গুনাহ মাফ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হজ করতে হবে। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাবরুর হজ হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। হজ বলেন তো কি জিহাদ? শ্রেষ্ঠ জিহাদ। আপনার যদি হজ কবুল হয় এর থেকে শ্রেষ্ঠ জিহাদ আর নাই। তবে এটা পুরুষ মানুষের জন্য না, এটা হচ্ছে মহিলাদের জন্য। বলেন তো কার জন্য? মহিলাদের জন্য। দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফানা নুজাহিদু। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজের যে ফজিলতের কথা বললেন, আপনি যে হজের যে বৈশিষ্ট্যের কথা বললেন, যে হজের বৈশিষ্ট্য, আমরা কি হজ করব না? তখন তিনি বললেন যে ক্বালা লা, না তোমরা জিহাদ করবে না। জিহাদের যে বৈশিষ্ট্যের কথা আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, এর পরিপ্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি জিহাদ করব না? আপনি যে জিহাদের মর্যাদার কথা বলতেছেন, তো আমরা তো জিহাদ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা জিহাদ করতে পারো না। তোমাদের জিহাদ হচ্ছে লাকিন্না আফজালুল জিহাদ হজ্জুল মাবরুর। তোমাদের জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হজ্জে মাবরুর এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জিহাদ বলছেন, বিশেষ করে মহিলাদের জন্য। তো সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহর পয়গম্বর এও বলছেন যে জিহাদ সবচেয়ে ছোট জিহাদ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। কাফেরদের বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। আল্লাহর পয়গম্বর এটাকে ছোট জিহাদ বলছেন। আর বড় জিহাদ বলছেন নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর নবী বলেন প্রকৃত মুজাহিদ, জিহাদ করে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের ব্যাপারে নিজের নফসকে দমন করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের নফসকে দমন করতে পারি না। আইনের কাছে গেলে পরে আমাদের অনেকের মাথা ঠিক থাকে না, থাকে। অনেকে বড় বড় অফিসে চাকরি করি, সেই চেয়ারে বসে লোক সামলাইতে পারি না, কেমনে কলমের ভুতানি দিয়া অন্যের টাকা খাওয়া যায়, মাইরা দেওয়া যায়, এই চিন্তা করি। কি করি না ভাইরা? দুনিয়ার মহব্বত আজকে আমাদের কলিজার ভিতরে। তো সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল জিহাদ বলছেন হজ্জে মাবরুরকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন যারা দুর্বল, যারা আল্লাহর পয়গম্বর দুর্বলদের জিহাদ উল্লেখ করেছেন কোন জিনিসকে জানেন আপনারা? হ্যাঁ, দুর্বল যারা চলতে ফিরতে পারে না, মুখ করতে পারে না, আল্লাহর পয়গম্বর এই যে জিহাদের কথা একটা উল্লেখ করেছেন, সেই জিহাদটা হচ্ছে জিহাদুদ দুআফাই আদ-দুআ। কোন ব্যক্তি যদি দুর্বল হয় তাহলে এই ব্যক্তির জন্য জিহাদ হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যারা দুর্বল, যারা চলতে পারে না, ফিরতে পারে না, বয়স্ক হয়ে গেছে, বয়সের কারণে ঠিকমতো ইবাদত করতে পারে না, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি হজ করে তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। শুধু জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে এমনটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই বান্দাকে নিয়ে গর্ব করেন। একটু চিন্তা করেন তো ভাইরা, আপনি যদি হজে যান, উমরাতে যান, আল্লাহ পাক আপনাকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সামনে।
আপনার আলোচনা করে ফেরেশতাদের সামনে, স্বয়ং আল্লাহ পাক আপনাকে নিয়ে প্রশংসা করে ফেরেশতাদের সামনে। তাহলে আমার আপনার মতো শ্রেষ্ঠ মানুষের কেউ হতে পারে? আমার আপনার মতো মর্যাদার কারো হতে পারে? এজন্য ভাইরা, নিজের মর্যাদা যদি বাড়াতে চাই, যারা সামর্থ্যবান আছেন অবশ্যই আজকে নিয়ত করেন, অবশ্যই আগামী বছর হজ করতে হবে। আগামী বছর অবশ্যই হজ করতে হবে। সম্মানিত ভাইরা, হজের কত মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা, মিন ইয়াউমি আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আরাফাতের দিবসে যত বান্দাকে মাফ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিবসে এত বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হজ কত বড় ইবাদত! হজের সময় ইয়াউমে আরাফা, আরাফাতের দিবসে আল্লাহ পাক যত বান্দাকে মাফ করেন, ক্ষমা করেন, অন্য কোন সময়ে, অন্য কোন দিনে আল্লাহ পাক এত বান্দাকে মাফ করেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন কত মর্যাদা। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ওয়া ইয়াকুলু মা আরাদা হাউলাই। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দারা যারা আমার ঘরে আসছে, তাদের উদ্দেশ্য কি, তাদের ইচ্ছা কি, তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য এসেছে, তোমার সন্তুষ্টির জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, উযহিদুকুম ইন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। ভাইরা, আমরা যদি হজ করতে পারি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য, শুধু কি তাই ভাইরা? পরিশেষে একটা হাদিস বলে শেষ করে দিই, সময় শেষের দিকে নাকি? পরিশেষে শুধু একটা হাদিস বলি। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হজটা কত বড় ইবাদত ভাইরা, কত বড় ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন, যখন হযরত আব্বাস ইবনে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লি উম্মতি আশিয়াত আরাফা বিল মাগফিরা। ইয়াউমে আরাফার দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন তার উম্মতের জন্য। কি প্রার্থনা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আল্লাহ, আউযিবু আন্নী কদ গাফারতু লাহুম মাকাল আয-যালিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি যত দোয়া করেছেন সব দোয়া আমি আল্লাহ পাক কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, মা খাওয়াল আয-যালিম, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ পাক মাফ করব, কিন্তু আপনার উম্মতের মধ্যে যারা জালেম, যারা অত্যাচারী, অত্যাচারীদেরকে আমি আল্লাহ মাফ করব না। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যারা জালেম, যারা মানুষের উপর অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, এর বাইরে যারা আছে সবাইকে আমি আল্লাহ মাফ করব, কিন্তু জালেমকে আল্লাহ পাক মাফ করব না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, এই জুলুমের অপরাধ কম বেশি আমাদের সকলের ভিতরে আছে, আছে না? আছে। শুধু আপনি ক্ষমতায় যাওয়ার পরে মানুষের প্রতি অন্যায় করেন, গুলি করেন, এইটাই জুলুম না। আপনি যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপড় দেন, এটাও জুলুম। আপনি যদি একটা গালি দেন, এটাও জুলুম। আপনি যদি অবৈধভাবে কারো সম্পদ আত্মসাৎ করেন, সেটাও জুলুম। আপনি যদি আপনার ভাইয়ের হক নষ্ট করেন, সেটাও জুলুম। বোনের হক নষ্ট করেন, মায়ের হক নষ্ট করেন, বাবার হক নষ্ট করেন, মানুষের হক নষ্ট করেন, সবটাই হচ্ছে জুলুম। কিয়ামতের ময়দানে জালিম হয়ে উঠতে হবে। এই জুলুমের অপরাধ যদি আমরা ছাড়তে না পারি, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, আপনার সমস্ত উম্মতকে আমি আল্লাহ পাক মাফ করে দেব, মা খালাত জালেম, কিন্তু যারা জালেম, এই জালেমদেরকে আমি আল্লাহ মাফ করব না। জালেমকে মাফ করবেন না ভাইরা। সুতরাং কোন মানুষের হক নষ্ট করা যাবে না, কারো প্রতি অন্যায় জুলুম করা যাবে না। এরপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যখন তাকে এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলেন যে, আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে পরে যারা মাজলুম, আপনি যদি ইচ্ছা করেন একজন মাজলুম যার উপর অন্যায় করা আছে, অবিচার করা আছে, তাকে একটু সুবিধা, জান্নাতের ভিতরে সুবিধা বাড়াই দিয়া আপনি তো ইচ্ছা করলে জালেমকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন ভাইরা। আল্লাহর পয়গম্বর জালেমদের জন্য আল্লাহ পাকের কাছে আবদার করেছে, ফরিয়াদ করেছে, আল্লাহ,
বুঝলাম আপনি জালেমকে মাফ করবেন না, কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আপনি তাদেরকে একটু জান্নাতে বেশি সুবিধা দিয়া আপনি জালেমদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন, সম্মানিত উপস্থিতি। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নবী সেদিন মুজদালিফায়, আগের দিন দোয়া করছে আরাফায়, আল্লাহ সেদিন দোয়া কবুল করেন নাই, পরের দিন মুজদালিফায় এসে যখন দোয়া করছেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে জালেমকে মাফ করে দিতে পারেন, পারেন কি পারেন না? মাফ করে দিতে পারেন। জালেম যদি কারো কাছে ক্ষমা চায়, যার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, তার কাছে যদি ক্ষমা চায় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে এমনিতেও জালেমকে মাফ করে দিতে পারেন। এই এখতিয়ার আল্লাহ পাকের আছে না নাই? মানে যার প্রতি জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাকে আল্লাহ পাক ইচ্ছা করলে জান্নাতে একটু বেশি সুবিধা দিয়া জালেমকে মাফ করে দিতে পারেন। তবে হ্যাঁ ভাই, আপনি এই কথাও মনে রাখবেন, যদি কারো প্রতি জুলুম করেন, আল্লাহর পয়গম্বর এর কথাও বলছেন যে কিয়ামতের ময়দানে নেকি দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আপনি কারো প্রতি যদি জুলুম করেন, আপনি যতটুকু জুলুম করেছেন এই জুলুমের পরিমাণ আপনাকে নেকি দিতে হবে কিয়ামতের ময়দানে। এক পর্যায়ে নেকি যখন শেষ হয়ে যাবে, যার প্রতি জুলুম করেছেন তার পাপগুলো আপনাকে নিতে হবে। এই ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন সবচেয়ে নিঃস্ব হচ্ছে এই ব্যক্তি, যে ব্যক্তি পাহাড় সম নেকি নিয়ে যাওয়ার পরও, নামাজ রোজা হজ যাকাত দিয়ে যাওয়ার পরও কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। সবাইকে সব নেকি ভাগ করে দিবে, সকলের গুনাহগুলোকে আমলনামায় নিয়ে দিবে। এই ব্যক্তির মতো নিঃস্ব আর কোনো ব্যক্তি হতে পারে না। আসুন ভাইরা, আমরা শিক্ষা নেই, কারোর প্রতি কোনো জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এবং আল্লাহ পাকের যে ফরজ বিধান, আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই ফরজ বিধান আমরা যাদের উপরে আমরা সামর্থ্যবান আছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হজ করার তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। যারা চাঁদা খাচ্ছেন